যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন মিয়ানমারের রেয়ার আর্থ বা দুর্লভ খনিজ সম্পদ নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছে। এসব খনিজ চীনের উপর থেকে যুক্তরাষ্ট্রের নির্ভরতা কমাতে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। সূত্র বলছে, হোয়াইট হাউস এখন এমন কিছু প্রস্তাব নিয়ে আলোচনা করছে যা বাস্তবায়ন হলে দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র মিয়ানমার নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সূত্র জানায়, ট্রাম্প প্রশাসনের ভেতরে এখন দুটি ধরনের মত উঠে এসেছে। একটি পক্ষ বলছে, মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে কথা বলে কাচিন বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি করিয়ে খনিজ উত্তোলনের পথ খুলে দিতে হবে। অন্য পক্ষ চাইছে, জান্তার সঙ্গে কথা না বলে সরাসরি কাচিন বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করুক। কাচিন অঞ্চলে মিয়ানমারের সবচেয়ে বেশি দুর্লভ খনিজের মজুত রয়েছে। এই খনিজ দিয়ে যুদ্ধবিমান ও উচ্চ প্রযুক্তির অস্ত্র তৈরি হয়। চীন এই খনিজ ব্যবহার করে বৈশ্বিক বাজারে বড় অংশ দখল করে রেখেছে। জানা গেছে, চলতি মাসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অফিসে আয়োজিত এক বৈঠকে মিয়ানমারের খনিজ পদার্থ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে মিয়ানমারের ব্যবসা ও নিরাপত্তা খাতে কাজ করা কয়েকজন ব্যক্তি অংশ নেন। তারা পরামর্শ দেন, যুক্তরাষ্ট্র চাইলে মধ্যস্থতা করে মিয়ানমারে একটি আঞ্চলিক শান্তি চুক্তি করাতে পারে, যেটা খনিজ উত্তোলনের পথ খুলে দেবে। তবে এখনও এসব বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।